আসসালামু আলাইকুম প্রিয় নরসংসা এর দর্শক বিন্দু, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি উসিলা ধরা যাবে কিনা, কারো উসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা, এবং আরও জানতে চলেছি বর্তমানে যে পদ্ধতিতে আজরাইল আলাইহিস সালাম মানুষের জান কবজ করে এটি কবর থেকে আরম্ভ হয়, এবং কি আগের দিনে অর্থাৎ হজরত আদম আলাইহিস সালামের দিন থেকে হজরত মুসা আলাইহিস সালামের দিন পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম মানুষের জান কিভাবে কবজ করত, এবং কি হজরত দানিয়েল আলাইহিস সালামের মৃত্যুর পর 800 বছর পর্যন্ত তার মৃতদেহটা কিভাবে আমার আল্লাহ সুবহানাহু তাআলা অক্ষত অবস্থাত রাখছিল, এবং কি মুসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে থাপ্পড় দিয়ে এক চোখ কিভাবে কানা করে দিয়েছিল, এই সমস্ত বিষয় ইসলামের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ঘটনাটি আল বেদায়া ওয়ান নেহায়া বিখ্যাত হাদিস গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হজরত দানিয়েল নবীর মর্যাদা বাড়ানোর জন্য আমার আল্লাহ সুবহানাহু তাআলা যখন সেখানকার রাজাকে স্বপ্ন দেখালেন যে একটি মূর্তির পায়ের তালু থেকে আঁঠু পর্যন্ত মাটি দিয়ে তৈরি, আঁঠু থেকে কোমর পর্যন্ত রূপা দিয়ে তৈরি, কোমর থেকে সিনা পর্যন্ত স্বর্ণ দিয়ে তৈরি, আর মাথা হলো লোহা দিয়ে তৈরি, এই রকম একটি মূর্তি রাজা স্বপ্নে দেখলেন। এই স্বপ্নের ব্যাখ্যা সেই সময়ের স্কলাররা কেউ দিতে পারলেন না। অবশেষে হজরত দানিয়েল আলাইহিস সালাম বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা আমি দিতে পারি, এই স্বপ্নের ব্যাখ্যা আমি জানি। সবাই তখন হজরত দানিয়েল আলাইহিস সালামের কথা শুনে হতবাক হয়ে গেলেন। সবাই তখন হজরত দানিয়েল আলাইহিস সালামের দিকে তাকাইলেন। এত বড় বড় স্কলাররা, এত বড় বড় জ্ঞানী লোকেরা এই স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারলো না, আর তুমি কেমনে দিবে? সর্বশেষে হজরত দানিয়েল আলাইহিস সালামকে রাজার দরবারে নেওয়া হলো। প্রিয় দর্শক, চ্যানেলটি নতুন হলে আমার নরসংসা এসএ চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে। হজরত দানিয়েল আলাইহিস সালামকে রাজ দরবারে নেওয়ার পর রাজা হজরত দানিয়েল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি আমার স্বপ্নের ব্যাপারে কি জানো বলো। তখন হজরত দানিয়েল আলাইহিস সালাম বললেন, হে রাজা, আপনি যে স্বপ্নে দেখলেন যে মূর্তির আঁঠু পর্যন্ত মাটি দিয়ে তৈরি, এর অর্থ হলো আপনার সাম্রাজ্যের প্রথম যিনি রাজা ছিলেন ওনার সময়কালটি ছিল মাটির মতো, অর্থাৎ ওনার মনটা ছিল মাটির মতো নরম। এরপর মূর্তির আঁটু থেকে কোমর পর্যন্ত রূপা ছিল, অর্থাৎ এরপর যিনি রাজা হবে তেনার সময়কালটি হবে রূপার মতো। এরপর কোমর থেকে সিনা পর্যন্ত স্বর্ণ, অর্থাৎ তারপরের যুগটা হবে স্বর্ণের মতো, অর্থাৎ দামি যুগ। ওই রাজার রাজত্বর কালকে স্বর্ণের সাথে তুলনা দেওয়া হচ্ছে। গলা থেকে মাথা পর্যন্ত লোহার মতো, অর্থাৎ এই সময়কালটা হলো আপনার বর্তমান রাজত্বকালটা, আপনার বর্তমান রাজত্বকাল। এই সময়টা হলো লোহার মতো, এই সময়কালের কোনো সৌন্দর্য নাই। এরপর আপনি যে স্বপ্নে দেখলেন যে বড় একটি পাথর এসে মূর্তির মাথার উপরে পড়ে মূর্তিটি ভেঙে চুরমার হয়ে গেল, এই স্বপ্নের অর্থ হচ্ছে এই যে আপনার রাজত্বর পর এমন একজন রাসূল আসবে আল্লাহর তরফ থেকে, তিনি আপনার সাম্রাজ্যকে ভেঙে চুরমার করে আল্লাহর বিধান কায়েম করবে। এরপর হজরত দানিয়েল আলাইহিস সালামের দিকে আসক্ত হয়ে গেলেন। প্রিয় দর্শক, এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পর সেখানকার লোকেরা হজরত দানিয়েল আলাইহিস সালামের দিকে আসক্ত হয়ে গেলেন। তখন দানিয়েল আলাইহিস সালাম এই সুযোগে সবাইকে দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন। এবার রাজা হজরত দানিয়েল আলাইহিস সালামের বিপক্ষে গেলেন। রাজা তখন সিপাহী দিয়ে হজরত দানিয়েল আলাইহিস সালামকে ধরে এনে বন্দী করিলেন। প্রিয় দর্শক, রাজা মাটির গর্তর মধ্যে হজরত দানিয়েল আলাইহিস সালামকে রেখে দিলেন। এরপর রাজা বনে থেকে কয়েকটি সিংহ ধরে এনে অনেক দিন যাবত না খেয়ে রেখে সেই ক্ষুধার্ত সিংহগুলোকে হজরত দানিয়েল আলাইহিস সালামের সেই গর্তের ভিতরে রাখিয়া দিলেন, যাতে সেই সিংহগুলো হজরত দানিয়েল আলাইহিস সালামকে খেয়ে ফেলে। কিন্তু আল্লাহর কি পরিহাস, হজরত দানিয়েল আলাইহিস সালামকে সিংহগুলো ভক্ষণ করার পরিবর্তে সিংহগুলো হজরত দানিয়েল আলাইহিস সালামের পায়ের মধ্যে চুম্বন করতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ! এই দৃশ্য রাজা প্রত্যক্ষ করলেন। এরপর হজরত দানিয়েল আলাইহিস সালাম অনেক দিন যাবত না খেয়ে থাকাত দুর্বল হয়ে গেলেন।
তখন আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলা পার্শ্ববর্তী এলাকার আরেকজন নবীকে জানিয়ে দিলেন, হে আমার বন্ধু আরমিয়া আলাইহিস সালাম, হযরত দানিয়েল আলাইহিস সালাম ক্ষুধার তাড়নায় দুর্বল হয়ে গেছেন, যাও হযরত দানিয়েল আলাইহিস সালামকে খাবার দিয়ে আসো। তখন হযরত আরমিয়া আলাইহিস সালাম বললেন, হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার সৃষ্টিকর্তা, এত দূরে কেমন করে যাব? তখন আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বললেন, তুমি শুধু খাবার রেডি করো, বাকি কাজ আমার। তখন হযরত আরমিয়া আলাইহিস সালাম খাবার নিয়ে রওনা হলেন। আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলা রাস্তাকে সংকুচিত করে দিলেন এবং হযরত আরমিয়া আলাইহিস সালাম সেখানে গেলেন এবং হযরত দানিয়েল আলাইহিস সালামকে খাবারগুলো দিলেন এবং কি সেই রাজার কবল থেকে হযরত দানিয়েল আলাইহিস সালামকে উদ্ধার করে নিয়ে আসলেন এবং হযরত দানিয়েল আলাইহিস সালাম আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলার ইবাদত করতে করতে একটা সময় তিনি আসমানি কিতাবসমূহ পড়তে পড়তে দেখতে পারলেন ওখানে একজন পয়গাম্বরের নাম লেখা আছে। ওনার নাম হলো আহমদ। প্রিয় দর্শক, আহমদ হলো আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি নাম। ইসমুহু ফিস সামায়ে আহমদ ও ফিল আরদে মুহাম্মদ। আসমানে আমার নবীর নাম আহমদ আর জমিনে হলো মুহাম্মদ। প্রিয় দর্শক, হযরত দানিয়েল আলাইহিস সালাম যখন আসমানি গ্রন্থে আমার নবীর নাম দেখলেন তখন হযরত দানিয়েল আলাইহিস সালাম আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলার দরবারে কাঁদতে লাগলেন, হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, আখেরি নবীর উম্মত হিসেবে আমাকে গণ্য করুন, আখেরি নবীর উম্মত বানিয়ে দেন আমাকে। আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বললেন, এটা মঞ্জুর হবে না। তখন হযরত দানিয়েল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, হে আমার রব, তাহলে আখেরি নবীর উম্মত দিয়ে আমাকে জানাজা করাবেন, কমসে কম এই দোয়াটা মঞ্জুর করুন। আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলা হযরত দানিয়েল আলাইহিস সালামের এই দোয়াটি মঞ্জুর করলেন। প্রিয় দর্শক, দানিয়েল আলাইহিস সালাম ছিল আমার নবীর আগমনের 800 বছর আগের নবী। হযরত দানিয়েল আলাইহিস সালামের মৃত্যু দেহটা 800 বছর যাবত অক্ষত অবস্থাত রাইখে দিলেন। প্রিয় দর্শক, হযরত দানিয়েল আলাইহিস সালামের ইন্তেকালের পর মানুষেরা তার দাফন করলেন না। প্রিয় দর্শক, হযরত দানিয়েল আলাইহিস সালামের ইন্তেকালের পর মানুষেরা তার দেহটাকে দাফন করলেন না, কারণ ওই সময় যখন মানুষেরা বিপদে পড়ত, অনাবৃষ্টির সময়ে যখন হযরত দানিয়েল আলাইহিস সালামের বডি সম্মুখে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করত, সাথে সাথে আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বৃষ্টি দিত। তাই মানুষেরা হযরত দানিয়েল আলাইহিস সালামের দেহটাকে সিন্দুকের ভিতরে রেখে দিলেন। যখন বিপদে পড়ত মানুষেরা তখন হযরত দানিয়েল আলাইহিস সালামের উসিলায় দোয়া করত আর আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বিপদ থেকে উদ্ধার করত। প্রিয় দর্শক, এর দ্বারা বোঝা গেল যে আল্লাহর ওলি বা রাসূলের মৃত্যুর পরেও তেনাদের উসিলা দোয়া করা যাবে, কারণ আল্লাহর রাসূল বা ওলি বা আল্লাহর রাস্তাত যেনারা মৃত্যুবরণ করেন তেনারা কখনো মরেন না। পবিত্র কোরআনে বলা আছে, যারা আল্লাহর রাস্তাত নিহত হয় তারা জীবিত। সূরা বাকারা আয়াত নাম্বার 154। প্রিয় দর্শক, এরপর যখন আমার প্রিয় নবীর এই পৃথিবীতে আগমন হলো, হযরত দানিয়েল আলাইহিস সালামের সেই ডেড বডিটি দীর্ঘ 800 বছর পর আবু মুসা শারীর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে হযরত দানিয়েল আলাইহিস সালামের সেই এলাকাটা মুসলমানদের অধীনে এনে দেখতে পারলেন সিন্দুকের ভিতরে একটি লাশ রাখা আছে। লাশটি একদম তরতাজা অবস্থায় আছে, গাড়ের রগগুলো এখন পর্যন্ত লাফালাফি করতেছে। সাহাবারা ইকরামে লাশটি চিনতে পারলেন না। তখন একজন সেই এলাকার লোক এসে বলল, আমি ওনার সম্পর্কে জানি, তিনি হলেন হযরত দানিয়েল আলাইহিস সালাম। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যে দানিয়েল আলাইহিস সালামকে চিনতে পারবেন সে জান্নাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় দর্শক, হযরত দানিয়েল আলাইহিস সালামকে এভাবে আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলা দয়ার নবী মায়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দিয়ে দাফন করলেন। প্রিয় দর্শক, আগের দিনে হযরত আদম আলাইহিস সালামের দিন থেকে হযরত মুসা নবীর দিন পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম মানুষের জান কবজ করত ডাইরেক্ট সামনাসামনি। এটি বন্ধ হলো হযরত মুসা নবীর কালামতে। প্রিয় দর্শক, হযরত আজরাইল ফেরেশতা যখন মুসা নবীর জান কবজ করতে যখন মুসা নবীর সম্মুখে আসলেন, এই ঘটনাটি সহিহ বুখারী শরীফের উল্লেখিত। মুসা আলাইহিস সালাম হঠাৎ যখন আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের ঘরে প্রবেশ করলেন, মুসা আলাইহিস সালাম হঠাৎ ঘরের ভিতর মানুষ থেকে বললেন, কে আপনি? মানান্তা?
আজরাইল আলাইহিস সালাম বলল, আনা মালাকুল মউত, আমি আজরাইল, আমি মৃত্যুর ফেরেশতা। মুসা নবী তখন বললেন, আপনি কেন আসছেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, এমনিতে আসছি। মুসা নবী দেরি না করে একটি থাপ্পড় মারলেন এবং থাপ্পড়ের আঘাতে আজরাইল আলাইহিস সালামের একটি চোখ কানা হয়ে গেলেন এবং আজরাইল আলাইহিস সালাম আসমানে চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে ফরিয়াদ করলেন, হে আমার আল্লাহ, হে আমার রব, দেখো মুসা নবী আমাকে এক চোখ কানা করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কিন্তু কেন? হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি কিছুই জানি না, আমি গিয়েছি, যাওয়ার সাথে সাথে থাপ্পড় মাইরা এক চোখ কানা করে দিয়েছেন। তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি কি মুসা নবীকে সালাম দিয়েছিলেন? তখন আজরাইল আলাইহিস সালাম বলল, না। তখন আল্লাহ বললেন, তুমি কি জানো না আমার মুসা এগুলো পছন্দ করেন না? ভাগ্য ভালো আর একটি চোখ কানা করে দেয় নাই। প্রিয় দর্শক, এরপর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইলকে বললেন, এখন থেকে মানুষের জান কবজ করবে তুমি পর্দার আড়াল থেকে, কাউকে দেখা দিবে, কাউকে দেখা দিবে না। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষের দেখতে পারে।